নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় গুরু নানক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় গুরু নানক। কি বলা হচ্ছে? শিখ ধর্মের প্রবর্তক ও মধ্যযুগের ভক্তিবাদের অন্যতম প্রচারক ছিলেন গুরু নানক। লাহোরের তালবন্দি গ্রামে জনৈক তিলি পরিবারে তাঁর জন্ম। তিনি অল্প বয়সে সংসার ত্যাগ করে ভারতের নানা জায়গায় পরিভ্রমণ করেন। তিনি ইসলামের পবিত্র তীর্থক্ষেত্র মক্কাও পরিদর্শন করেন। তাঁর ধর্মাদর্শের মূল কথা ছিল মানব সমাজে সাম্য, মৈত্রী ও পবিত্রতা প্রতিষ্ঠা। তিনি উপনিষদের একেশ্বরবাদকে সহজ সরল ও সাবলীল ভাষায় প্রচার করেন। জাতিভেদ, অনুষ্ঠান সর্বস্বতা প্রভৃতির বিরোধিতা করে তিনি প্রেম ও ভক্তির বাণী প্রচার করেন। তিনি মূর্তি পূজা, তীর্থযাত্রা, জাতিভেদ প্রথা ও ধর্মীয় বাহ্যিক আড়ম্বরের তীব্র নিন্দা করতেন। তাঁর ধর্মের মূল কথা ছিল সৎ শ্রী আকাল, অর্থাৎ সত্যস্বরূপ ঈশ্বরের আরাধনা। তিনি নাম, ঈশ্বর চিন্তা, দান, জীবসেবা, আসনান বা স্নান, দেহশুদ্ধির মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি, সেবা এবং সিমরান প্রার্থনা, এই 5টি বিষয়ের উপর গুরুত্ব দেন। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই তাঁর শিষ্যত্ব গ্রহণ করে। তাঁর শিষ্যরা শিখ নামে পরিচিত। শিখ কথাটি সংস্কৃত শিষ্য কথার অপভ্রংশ। তবে নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করে যাননি। তবে তার জীবন, দর্শন ও বাণীর উপর ভিত্তি করে পরবর্তীকালে শিখ ধর্ম প্রতিষ্ঠিত হয়। পরিণত বয়সে তিনি মুলতান ও লাহোরের মধ্যবর্তী রাভি নদীর তীরে বাস করেন এবং গুরু কাংলঙ্গর ঈশ্বরের রান্নাঘর নামে একটি লঙ্গরখানা তৈরি করেন, যেখানে একসঙ্গে সব ধরনের মানুষই খেতে বসত। এই লঙ্গরখানা বর্তমানে শিখ গুরুদ্বার বা ধর্মস্থানে দেখতে পাওয়া যায়। শোনা যায়, এক দিব্য সমাধি থেকে জেগে উঠে নানক বলেছিলেন, ঈশ্বর এক, তিনিই পরম সত্য। হিন্দু নেই, মুসলমান নেই, মানুষই সত্য। নানকের বাণী বিবৃত আছে গ্রন্থ সাহেব বা আদিগ্রন্থ নামে এক সংকলনে। এটি শিখদের ধর্মগ্রন্থ নামে পরিচিত। সংকলনটি অবশ্য প্রস্তুত করেছিলেন পঞ্চম শিখ গুরু অর্জুন সিংহ। এটি গুরুমুখী লিপিতে লেখা। শিখ ধর্মে 10 জন গুরুর কথা বলা হয়েছে, যাদের মধ্যে প্রথম গুরু ছিলেন গুরু নানক। মৃত্যুর আগে তিনি অঙ্গদকে পরবর্তী গুরু মনোনীত করে যান। অঙ্গদ গুরু থাকাকালে শিখদের মধ্যে কঠোর নিয়ম শৃঙ্খলার প্রবর্তন করেন। পরবর্তী শিখ গুরুরা হলেন যথাক্রমে গুরু অমরদাস, গুরু রামদাস, গুরু অর্জুন, গুরু হরগোবিন্দ, গুরু হররায়, গুরু হরকিষেণ, গুরু তেগ বাহাদুর এবং গুরু গোবিন্দ সিংহ। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।